নজর রাখবো পরবর্তী খবরে। দশমীর দিন মোহন ভাগবতের বক্তব্য কাজে লাগাতে চাইছে বিজেপি। দশমীর দিন রাজ্যের 1 কোটি মানুষকে শোনানো হবে মোহন ভাগবতের ভাষণ। আরএসএস এর 100 বছর পূর্তি উপলক্ষে নাগপুরে ভাষণ দেবেন মোহন ভাগবত এবং সেই ভাষণই কিন্তু শোনানো হবে সকল দেশবাসীকে। ওই ভাষণ রাজ্যের বিভিন্ন জায়গায় দেখানো হবে, এমনটাই ভাবনা এবার বিজেপির। দশমীর দিন মোহন ভাগবতের বক্তব্য কাজে লাগাতে চাইছে বিজেপি। দশমীর দিন রাজ্যের 1 কোটি মানুষকে শোনানো হবে সেই ভাষণ, যে ভাষণ মোহন ভাগবত তিনি দেবেন। আরএসএস এর 100 বছর পূর্তি উপলক্ষে নাগপুরে ভাষণ দেবেন মোহন ভাগবত। আর বিষয় আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো 100 বছর পূর্ণ করছে আরএসএস এবং দশমীতে তার অনুষ্ঠান। নাগপুর থেকে ভাষণ দেবেন মোহন ভাগবত এবং এই রাজ্যের বিধানসভা নির্বাচন যেহেতু সামনে, তাই আরএসএস বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে সেই ভাষণ সর্বত্র গোটা রাজ্য জুড়ে প্রচার করা হবে। তারা চেষ্টা করছে 1 লক্ষ মানুষের কাছে মোহন ভাগবতের এই ভাষণ তারা নিয়ে যেতে চান এবং তারই একটা প্রস্তুতি শুরু করেছেন তারা। গতকাল মহালয়ার দিন যেভাবে ছোট ছোট ভাবে বিভিন্ন এলাকায় যেভাবে আরএসএসের শোভাযাত্রা বেরিয়েছে, সেই শোভাযাত্রায় যেমনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হেঁটেছেন, সেই শোভাযাত্রায় যেমনি সুকান্ত মজুমদার হেঁটেছেন, জয়ন্ত রায় সাংসদ হেঁটেছেন, ফলে বিভিন্ন নেতৃত্ব সেই শোভাযাত্রায় হেঁটেছেন। আরএসএসের হিসাব অনুসারে প্রায় গতকাল 1000 জায়গায় এই শোভাযাত্রা বের হয়েছে। ফলে তারা ভীষণভাবে খুশি। 2011 থেকে 2025 এই দীর্ঘ সময় সংগঠনের এই 10 গুণ বৃদ্ধি এই রাজ্যে দাঁড়িয়ে সেটাকেই তারা কাজে লাগাতে চাইছে 26-এর বিধানসভা ভোটে। সেই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মোহন ভাগবতের বক্তৃতা তারা সর্বত্র প্রচার করবেন। 1 কোটি মানুষের কাছে সেই বক্তৃতা তারা নিয়ে যাবেন, যাতে ভবিষ্যতে 26-এর বিধানসভা নির্বাচনের আগে একটা মানুষের মধ্যে বিজেপি সম্পর্কে এবং বিজেপির গুরুত্ব সম্পর্কে এবং অবশ্যই হিন্দুত্ববাদ সম্পর্কে একটা পরিষ্কার ধারণার প্রভাব 26-এর ভোটে পড়ে। যেহেতু কালকে বিরোধী দলনেতা হেঁটেছেন, শুভেন্দু অধিকারী হেঁটেছেন, সুকান্ত মজুমদার সহ বিজেপির অনেক নেতৃত্ব হেঁটেছেন, কিন্তু রাজ্য সভাপতি যিনি ছোটবেলা থেকে আরএসএস করেন, তিনি কেন কোনো শোভাযাত্রায় কালকে হাঁটলেন না, তা নিয়ে কিন্তু দলের মধ্যে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে আরএসএস খুব একটা আমল দিতে চাইছেন না। তারা মনে করছেন কালকের যেভাবে মানুষ রাস্তায় নেমেছে এবং বিভিন্ন জায়গায় যেভাবে আরএসএসের শোভাযাত্রা হয়েছে, আগামী দিন 26-এর নির্বাচনে নিঃসন্দেহে তার প্রভাব পড়বে, এ বিষয়ে বলার অবকাশ রাখে না। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।